তুমি কি জানো আজকের রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধরাত, মধ্যরাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে, যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায়, তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকেন। শুধু উৎসব ঢাকঢোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। বর্ণিত হয়, সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি, আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে, মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ রাত। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে, সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি AM নাকি না, আরবিতে হইল এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবলেই। তো সেই হিসাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ তবে কোনো মুশরিককে, শিরিককারীকে মাফ করেন না, এবং কোনো হিংসুক, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরও আছে অন্যান্য হাদিসে। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এ জিন্দিগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত না, শবে বরাত খিচুড়ির রাত না, শবে বরাত জিলাফির রাত না, আল্লাহ তাআলার গোলামি করার রাত, আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সেজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, যার একটু পর পর বিশ্রাম করে করেই রাত, যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আমল বলছেন। 1 নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিসে আছে রাত্রিটাকে জীবন্ত করা, রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির, ইবাদত, তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা।
আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখো। তাহলে মৌলিক আমল হইল মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার হুজুর লম্বা করে দোয়া করছি, যা কইছি সব মিলাইয়া আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই কইছি, যা বলার বলছি না, বরং দোয়া বারবার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দিলাম। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যার যেতুর ভাল লাগে। কয় রাকাত? আমনে শল্লি কুলে যত রাকাত, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভাল লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন, সারা রাত জেগে ইবাদত করেন। প্রত্যেক বছর নিয়ম হইল কি, নিয়ম বানাই নিছি আমরা, প্রতি বছর আপনারে আসার পরে 2 ঘন্টা লাগাইয়া শবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হইল শবে বরাত, এটা ইবাদতের জন্য উচিত। এরপরে দোয়া কইরা জিলাফি নিয়া, বুঝছেন নি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো। আমল করবেন কোন বছরতে? আরে কও না, তুমি জিঙ্গাও, তুমি আপনি তো 200 বছর ধরে কাল বুঝতে আসেন, আপনারা আপনারা প্রতি বছরে কথা এটা বুঝাইয়া কই, তো আপনি আমল করবেন কোন বছর? কোন বছরের মানে কোন শবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছেন কিটা? হ্যাঁ, এটা কি প্রত্যেক বছরে এটা এত এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে? আপনারা তো বুঝাইয়াই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের রাত, শবে বরাত একটা নেকির রাত। শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। শবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত, কেউ 100 রাকাত পড়ুক, কেউ 200 রাকাত পড়ুক, কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক, কেউ জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি করতে থাকেন। তো এই কথাইটা আপনি বুঝছেন না? আপনারা বলেন না, বুঝছেন কি না বলেন? তো এইটা আর কত বছর বুঝাইতাম আপনারা? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এটা এটা তো আপনি বুঝছেনই, তো এখন আপনি পালন করেন, এবছর পালন করেন, আপনি আপনি ইবাদত করে আপনি সাজান। মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে, করে না বলেন না? তা আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে উনার জায়গায় উনি কাঁদুক আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভাল লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটা উৎসব। 12 ডেক খিচুড়ি, 12 ডেক, এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি খাইছে না। আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল, আমি বসে রইলাম, মিয়া মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হয়তো আরো 200-400 মানুষ দাঁড়ায় রয়েছে। তো এগুলো কি জিন না ভূত? এরা এলো কোত্থেকে? তাইলে আগে দিল কারে? তাইলে করে ইনসাফের কথা বলে। তাইলে বাপ
বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছেই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না, কি করবেন? ইবাদত। পরের দিন রোজা রাখবেন। সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে, এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরো 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যেইটা আমল এইটা কইলে এদিকে এদিকে বেহা হইয়া যাবে। হ্যাঁ হুজুর, আসলে তো উচিত রাখলে তো বালাই আসিল, শরীরে কুলায় না। না, আমরা বিড়ি খাইতে গেল শরীরে কুলা, বইয়া বইয়া সাদওয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কন, এটা তো বালা পারেন আপনি। হ্যাঁ, এটা আপনার বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলেন না, করতে এই বয়স আসেনি আর তো চা দোকানে কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেডি দেখেন কেন? লজ্জা করেন আমি আপনার? ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো নর্থ টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে, শরম বলতে কিচ্ছু নাই মিয়া। বেহায়া মানুষ মিয়া, বেহায়া, বেশরম বুড়া মিয়া। খামখেয়ালি মনে করছেন আখেরাত, কবরের কথা এখনো মনে হয় নাই। 60 বছরেও কবর মনে পড়ে নাই। কখন মনে পড়বে বলেন? ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখেরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই, তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান। আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান, এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ, জিন্দিগিটা নষ্ট করো না বাপ। একদিন আফসুস করবা। আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামায় দিবে। তোমাকে বরণ করতেই হবে। হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যেই রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। চলো আগামীকালকেই শবে বরাত, আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, এই মাশাআল্লাহ, আমার এই প্রিয় ভাই, আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি। নতুন মাদ্রাসা হয়েছে, খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন। আপনাদের কাছে আমার 3টা কথা। মাদ্রাসার জন্য 3 জিনিস চাই। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2, মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন। আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন, আলেমের হাফেজের বাবা হবেন। 3 নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন। মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এই টাকাটা আপনি এই টাকাটা মাদ্রাসায় দিলেন, তো যেই তালেবে এলেমরা পড়লো, এদের কারণেও নেকি হইল, এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে। আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন, তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি, এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল, দান করেছিল, নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2টা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন। 2-4 জন ভাই মাঝখান দিয়ে উঠেন, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। মাদ্রাসায় এতিম ছাত্র আছে, মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন, অথবা রুমাল নিয়ে যান ইনশাআল্লাহ। দেন বাবা, ছেলেরা বাপ, তোমার কাছে থাকলে 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50।
وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার মহেশপুর আহসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যদি সবাই মিলে আরেকটু আগায়া বসো, আমার মনে আরেকটু জায়গা হবে। তুমি দয়া করো তো আল্লাহ বরকত দিবে। সবাই একটু একটু আগায়া বসলে যদি আরো 10 জন মানুষও বসতে পারে তো তাদের বসার নেকি হবে আমাদের। এজন্য প্রত্যেকেই মেহেরবানি, কথা বলো না ভাই, কথা বলো না, সবাই একটু একটু দেখে, অনেকে তো শুনলেন না কথাটা, একটু একটু করে আগান। আরেকটু ওই যে পিছনের ওলারা আরেকটু আগায় বসে, যে এই সাইডে জায়গা হয়েছে, আসেন আপনারা ছেলেরা, তোমরা একটু আগায় বসো। মাশাআল্লাহ, আপনারা ভিতরে ঢুকেন। স্বেচ্ছাসেবকরা বাকি সাথীদেরকে বসাও, তোমরা ভিতরে বসতে দাও। তোমরা এই যে তোমরা এদিকে আরো আগাও, এই যে মাশাআল্লাহ। তুমি বলো আয়শা, তুমি আয়শা বলো। পণ্ডিত কথা আলগা মাতবুরি করার কি দরকার? জি দেখেন ছেলেরা, বাবা আমার কথা শোনো। যে কয়েকজন তো নড়ে বসলো তারা কিন্তু সওয়াব পাইল, আর যারা নড়লো না সে মনে করলো যে আমি চালাক বুদ্ধিমান। আসলে কিন্তু এটা বুদ্ধিমান না, বরঞ্চ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলছেন, এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যখন তোমাদেরকে নেক কাজের মজলিসে বলা হয় একটু জায়গা ছেড়ে দিতে, প্রশস্ত করে দিতে, তো তোমরা জায়গা দিও। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর প্রশস্ত করে দেব।
এই জন্য এটা অনেক বড় একটা নেকির কাজ। অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে তো আল্লাহ তাআলা দিল বড় করে দেয় এবং আখিরাতে জায়গা দেবে আল্লাহ। এই জন্য এটা বহুত বড় নেকির কাজ। দুনিয়া ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, দুনিয়া ছেড়ে দিলে লস নেই, আখিরাত ছুটে গেলে লস। দুনিয়া 2 শতক 4 শতক ছুটে গেলে তেমন কিচ্ছু যায় আসে না, দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে। সেখানে আমরা ইচ্ছা করে যদি আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় তাহলে আরও বেশি বরকত হবে। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকেই উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে সবাই হাতে ধরা মোবাইল নামান। একটা ব্যক্তি একদম স্পষ্ট নিষেধ করলাম, কেউ হাতে ধরে কোনো রকম ভিডিও রেকর্ডিং করা যাবে না, আমি নিষেধ করলাম। যার এটা পছন্দ না হবে সে চলে গেলে ভালো, আমি নারে উঠায় দেব। ধমক দিলে কিন্তু ভাইয়া বেইজ্জতি হবেন। এজন্য মেহেরবানি করে আমি নিষেধ করলাম, একজনও হাতে ধরে কোনো মোবাইল ভিডিও কিংবা রেকর্ড করা যাবে না। স্বেচ্ছাসেবক ভাই তোমরা দেখো, তোমরা বুঝায়া বলো এটা যেন না করে, কোনোভাবেই না করে। এতে করে দিল জমে না। সমস্যা হলো কোনো কথা দিলে ঢোকে না, মনোযোগ হয় না। আমার কথা হলো আমি আসা, এটাও কষ্টকর। আমি এসে ইফতার করছি, সারাদিন রোজা রাখছি, তাইলে এরপরও কোনো 1 মিনিট বিশ্রাম করি না, ইফতার করেই আসলাম এখানে। এই জন্য আমরা যারা আসছি সবাই কষ্ট করে আসছি। তোমরা যারা বসছো, ছেলেরা নওজোয়ান, তোমরাও দৌড়াইয়া আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো, আল্লাহর জন্যই আসছো। সেটা যেন কাজে লাগে। 5 মিনিট হোক, 50 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আদব।